তো 11 নম্বরে দেখো আমাদের কি রয়েছে, 11 নম্বরে রয়েছে আমাদের সিন্সের ব্যাপার। সিন্স মানে আমরা মনে রাখবো হচ্ছে থেকে, সিন্সের আরো বিভিন্ন অর্থ হতে পারে, যেমন যেহেতু হতে পারে কিংবা কেননা হতে পারে, ঠিক আছে। বাট আমরা জাস্ট মনে রাখবো যে থেকে, ঠিক আছে। তো সিন্স যদি কোনো জায়গায় থাকে তাহলে সিন্সের পূর্বে যদি আমাদের প্রেজেন্ট ইনডেফিনিট কিংবা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট থাকে, আমি আবার বলতেছি প্রেজেন্ট ইনডেফিনিট কিংবা প্রেজেন্ট পারফেক্ট থাকলে তাহলে পরে হয়ে যায় পাস্ট ইনডেফিনিট অর্থাৎ ভার্বের V2 ফর্ম। কিন্তু আবার যদি সিন্সের পূর্বে পাস্ট ইনডেফিনিট অর্থাৎ V2 ফর্মটা চলে আসে তাহলে সিন্সের পরে হয়ে যায় কি পাস্ট পারফেক্ট, ঠিক আছে। তাহলে পাস্ট ইনডেফিনিট যদি হয়ে যায় তাহলে পাস্ট পারফেক্ট, কিন্তু যদি আবার প্রেজেন্ট ইনডেফিনিট কিংবা প্রেজেন্ট পারফেক্ট থাকে তাহলে সিন্সের পরে হয়ে যায় পাস্ট ইনডেফিনিট অর্থাৎ V2 ফর্ম। তো দেখো দুইটা এক্সাম্পল এখানে লেখা আছে, যেমন মনে করো যে এখানে আনসার দেয়া নেই, ওকে উই উইল সলভ ইট। তো দেখা আছে যে ইট ইজ মেনি ইয়ার্স সিন্স আই মিট ইউ লাস্ট, মানে হচ্ছে যে ইট ইজ মেনি ইয়ার্স, দেখো সিন্স আছে তাহলে সিন্সের পূর্বে কি আছে ইজ আছে, তাহলে ইজটা কি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, তাহলে পরেরটা কি হয়ে যাবে বলো তো, পরেরটা হয়ে যাবে আমাদের পাস্ট ইনডেফিনিট টেন্স। তাহলে সিম্পলি মেড এর পাস্ট ফর্ম কি মেড, তাহলে আমরা সিম্পলি এখানে মেড লিখব। ক্লিয়ার? একইভাবে দেখো পরেরটাতে আছে ইট ওয়াজ মেনি ইয়ার্স সিন্স আই মিট ইউ লাস্ট, তার মানে এখানে কি লেখা আছে সিন্স আছে এবং সিন্সের প্রথমে কি আছে পাস্ট ইনডেফিনিট চলে আসে, তাই না? তাহলে পাস্ট ইনডেফিনিট যদি V2 ফর্ম আসে তাহলে পরে কি হয়ে যায় পাস্ট পারফেক্ট হয়ে যায়। পাস্ট পারফেক্টের স্ট্রাকচার যেন কি হ্যাড মেড। ক্লিয়ার? হ্যাড প্লাস V3 আমাদের বসে গেছে। তো এটাই হচ্ছে সিন্সের ব্যবহার। সিন্স মানে মনে রাখবো প্রথমে প্রেজেন্ট ইনডেফিনিট কিংবা প্রেজেন্ট পারফেক্ট, বা তুমি সিম্পলি মনে রাখতে পারো প্রেজেন্টের কোনো টেন্স আসলে পরে হয়ে যায় পাস্ট ইনডেফিনিট, কিন্তু যদি আবার পাস্ট ইনডেফিনিটটা সামনে চলে আসে তাহলে পরে হয়ে যায় পাস্ট পারফেক্ট। একইভাবে 12 নম্বরে দেখো বিফোর এবং আফটার আসছে। বিফোর মানে কি পূর্বে, আফটার মানে পরে, এটা আমরা সকলেই জানি। এখন এখানে দুইটা টেন্সের ক্লাস লাগে, একটা হচ্ছে পাস্ট পারফেক্ট, একটা হচ্ছে পাস্ট ইনডেফিনিট। তাহলে তুমি সিম্পলি একটা জিনিস মনে রাখবা, সেটা হচ্ছে পাস্ট পারফেক্টটা মনে রাখবা। বিফোর মানে হচ্ছে পূর্বে, অর্থাৎ বিফোর, আর অর্থাৎ বিফোরের পূর্বে বসবে পাস্ট পারফেক্ট। একইভাবে আফটার মানে হচ্ছে পরে, অর্থাৎ আফটারের পরে বসবে পাস্ট পারফেক্ট। আমি আবার বলতেছি বিফোর মানে পূর্বে, বিফোরের পূর্বে পাস্ট পারফেক্ট, তাহলে পরে কি বসবে বলো তো, পরে পাস্ট ইনডেফিনিট, সিম্পল। আবার দেখো আফটার মানে কি পরে, তাহলে আফটারের পরে হচ্ছে পাস্ট পারফেক্ট, তাহলে সামনে কি বসবে পাস্ট ইনডেফিনিট, ভেরি সিম্পল। তো দেখো দুইটা এক্সাম্পল খেয়াল করো, যেমন হি গো টু স্কুল বিফোর আই কেম। দেখো বিফোর আসছে, বিফোরের পূর্বে কি হয় যেন আমরা বলছি পাস্ট পারফেক্ট, তার মানে কি এইখানে হবে পাস্ট পারফেক্ট। আরেকভাবে খেয়াল করে দেখতে পারো, দেখো এখানে কেম আছে না, আই কেম, তাহলে কেমটা কি কামের পাস্ট ফর্ম, তার মানে V2 আছে, তার মানে পরেরটা হচ্ছে আমাদের পাস্ট ইনডেফিনিট টেন্স, দ্যাট ইজ ওয়াই এই জিনিসটাতে আমাদের কি বসবে বলো তো পাস্ট পারফেক্ট। তাহলে গোটা কি হয়ে যাবে বলো তো হ্যাড গন। So I believe this is clear to you. Now we are moving to the second example. Here after আছে, after মানে কি পরে, তাহলে after পরে যেন কি বসে ভাইয়া past perfect। তাহলে প্রথমের দিকে দেখো কি বসে আমাদের past indefinite, তাই না? একটাতে past perfect বসলে আগেরটাতে বসে past indefinite। তাহলে দেখো এখানে past perfect কিন্তু দেয়াই আছে, তাহলে আমাদের কোনটা সলভ করতে হবে, আমাদের past indefinite করতে হবে, অর্থাৎ কামটাকে কি করতে হবে came হয়ে যাবে সিম্পলি। বুঝছি এটা? ওকে, এখন দেখো 13 এবং 14 নম্বর, 13 এবং 14 নম্বরে আমি প্রায় 6টা রুলসকে একসাথে কম্বাইন করছি দুইটা রুলসের মধ্যে। প্রথম এখানে 3টা রুলস হয়ে যাবে, পরের তিনটাতে, পরেরটাতে আরো 3টা রুলস হয়ে যাবে ইনশাআল্লাহ। তো দেখো 13 নম্বরে বলছে যে মডেল অক্সিলারি ভার্ব, কি ভার্ব মডেল অক্সিলারি ভার্ব। আমরা সবসময় জানি এরপরে ভার্বের বেস ফর্ম বসে। মডেল অক্সিলারি গুলো কি কি, ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, মাস্ট, ডেয়ার, নিড এক্সেট্রা, আরো কিছু আছে। সো দেখো এই জিনিসগুলো যদি কখনো কোনো সেন্টেন্সে আসে তারপরে যদি কোনো ভার্ব থাকে তাহলে ওই ভার্বটাকে ভার্বের বেস ফর্মেই রাখতে হবে। আমি আবার বলতেছি ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, মাস্ট, ডেয়ার, নিড, এগুলো হচ্ছে আমাদের মডেল অক্সিলারি এক্সেট্রা। একইভাবে দেখো মডেল অক্সিলারির পাশাপাশি হ্যাড বেটার, হ্যাড রাদার, উড বেটার, উড রাদার যদি আসে, কি আসে হ্যাড বেটার, হ্যাড রাদার, উড বেটার, উড রাদার, এবং এর সাথে আছে ক্যান নট বাট, কুড নট বাট যদি আসে, ক্যান নট বাট কিংবা কুড নট বাট যদি আসে, তখন আমাদের এর পরে যদি ভার্ব বসে তখন ওই ভার্বটার ভার্বের বেস ফর্ম বসাইতে হয়। ঠিক আছে? তো এইগুলো ভালো করে খেয়াল করো, আরো একবার আমার সাথে রিপিট করো, আমি বলতেছি ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, মাস্ট, ডেয়ার, নিড, had better, had rather, would better, would rather, cannot but, could not but, can, could, shall, should, will, would, may, might, must, dare, need, had better, had rather, would better, would rather,
ক্যান নট বাট, কুড নট বাট, এগুলো যদি কোনো সেন্টেন্সে আসে তাহলে তারপরে যদি কোনো ভার্ব থাকে ওই ভার্বটার ভার্বের বেস ফর্ম বসাইতে হয়, ঠিক আছে? একইভাবে দেখো, তাহলে আমরা উদাহরণ খেয়াল করি, দেখো রানা উড রাদার গো দেয়ার, তাহলে বুঝতেই পাইতেছো ভাইয়া এখানে হচ্ছে উড রাদার আসছে, তাহলে উড রাদার আসার পরে তাহলে ভার্ব যদি বসে কি হবে, ভার্বের বেস ফর্ম বসে, দ্যাট ইজ ওয়াই গো হবে গোই। একইভাবে দেখো আই ক্যান নট বাট ওয়ার্ক ইন দ্য মর্নিং, তাহলে ক্যান নট বাট আছে, ক্যান নট বাট থাকলে কি হয়, তারপরে ভার্বের বেস ফর্ম বসে, তাহলে ওয়াকটা কি হয়ে যাবে বলতো, ওয়াকটা ওয়াকি থাকবে, ওয়াক মানে হচ্ছে হাঁটা, বুঝতে পারছি? একইভাবে দেখো 14 নম্বরে আছে আমাদের মাইন্ড ওর্থ বাই উইদাউট। আচ্ছা, মাইন্ড ওর্থ বাই এবং উইদাউট কিন্তু হচ্ছে প্রিপোজিশন। কি প্রিপোজিশন? আমরা যখন জিরান্ড ইনফিনিটিভ পার্টিসিপল আলোচনা করব তখনও দেখবা যে প্রিপোজিশনের পরে সবসময় আমাদের নাউন বসে থাকে, একটা ওয়ার্ড থাকলে সেটা নাউন বসে, এবং বিভিন্ন সময় ভার্ব বিভিন্ন সময় নাউনের মতো কাজ করে, তখন ওটাকে আমরা জিরান্ড বলে থাকি, ঠিক আছে? আর অ্যাডজেক্টিভের মতো কাজ করলে পার্টিসিপল বলে থাকি, তো ওইটা যখন আলোচনা আসবে তখন দেখবা। তো দেখো এগুলো হচ্ছে আমাদের প্রিপোজিশন, বাই উইদাউট, এরপরে আমাদের হচ্ছে নাউন বসে থাকে। নাউন কখন হয়? ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে নাউন হতে পারে। তো দেখো মাইন্ড ওর্থ বাই উইদাউট, ক্যান নট হেল্প, কুড নট হেল্প, উইথ আ ফিউ টু, লুক ফরওয়ার্ড টু, গেট ইউজ টু, উড ইউ মাইন্ড, এগুলোর পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে থাকে। একটা জিনিস লক্ষ্য করলে দেখবা আমরা সবসময় কি জানি, টু প্লাস ভার্বের বেস ফর্ম যদি কোনো জায়গায় থাকে তখন ওইটাকে আমরা কি বলে থাকি জানো? তখন এটাকে আমরা বলি ইনফিনিটিভ, তাই না? কিন্তু যদি এই ফ্রেজগুলো থাকে, যেমন হচ্ছে উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, তারপর গেট ইউজ টু, এই তিনটা ফ্রেজ যদি থাকে, দেখো এখানে কিন্তু টু আছে প্রতিটা শেষে, তাই না? তাহলে টু দেখে কখনো কনফিউজড হইও না, ভার্বের বেস ফর্ম বসাই দিও না। টু, এই যে এই ফ্রেজগুলো যদি থাকে, লুক ফরওয়ার্ড টু, তাহলে হচ্ছে উইথ এ ভিউ টু, গেট ইউজ টু, তাহলে তারপরে ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে। একইভাবে উড ইউ মাইন্ড মানে কাউকে কোনো জিনিস রিকোয়েস্ট করা, উড ইউ মাইন্ড হ্যাভিং এ কাপ অফ টি উইথ মি, তারপর উড ইউ মাইন্ড প্লেইং উইথ মি, উড ইউ মাইন্ড গিভিং ইউর পেইন টু মি, তাহলে এই যে জিনিসগুলো কাউকে যদি রিকোয়েস্ট করা হয় উড ইউ মাইন্ডের পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত বসে থাকে। তো বুঝতেই পাইতেছো, আমি আরেকবার রিপিট করি, এগুলোর পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়, যেমন হচ্ছে মাইন্ড ওর, বাই উইদাউট, ক্যান নট বাট, ক্যান নট হেল্প, কুড নট হেল্প, উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, গেট ইউজ টু, উড ইউ মাইন্ড, এগুলোর সাথে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে থাকে। এটা কিন্তু ক্যান নট বাট না, এই জিনিসটা তোমরা একটু মনে রাখবা, এটা হচ্ছে ক্যান নট হেল্প, তাই না? ক্যান নট হেল্প এবং কুড নট হেল্প হইলে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়, কিন্তু ক্যান নট বাট এবং কুড নট বাট যদি হয় তখন হচ্ছে ভার্বের সাথে বেস ফর্ম বসে। তো দেখো আই লুক ফরওয়ার্ড টু প্লেইং দ্য ফিল্ড, তাহলে আই লুক ফরওয়ার্ড টু আছে, এটা একটা ফ্রেজ, তাহলে প্লেটা কি হয়ে যাবে বলো দেখি, প্লেইং হয়ে যাবে। একইভাবে দেখো উড ইউ মাইন্ড আছে, উড ইউ মাইন্ড, তারপরে হ্যাভ আছে, তাহলে হ্যাভের সাথে যদি ভার্ব আইএনজি যুক্ত করি তাহলে কি হয় বলো দেখি, এটা হয়ে যায় হ্যাভিং। এখন আমি তোমাদের দৃষ্টি একটু আকর্ষণ করতে চাই, দেখো প্লের সাথে যখন আমরা আইএনজি যুক্ত করছি তখন কিন্তু এরকম হয়েছে যে কোনো ওয়াই উঠে যায়নি, কিন্তু তোমার মনে রাখবা যদি কোনো ওয়াই যুক্ত সেন্টেন্সের সাথে আইএনজি যুক্ত করতে হয় তখন এই ওয়াইটা উঠে যায়, ওই জায়গায় আইইএস হয়, যেমন এফ এল ওয়াই, ফ্লাই আছে, তাই না? তাহলে এই ফ্লাই থেকে যদি ওয়াই উঠে যায় আইইএস, ওকে, সো এটা হচ্ছে এস বাই এস যুক্ত করার নিয়ম, ঠিক আছে? সো এইটা আমাদের আলটিমেটলি এখন লাগবে না, এটা হচ্ছে যে ফ্লাইটা যদি এরকম হয় ওয়াই এর পরিবর্তে আইএস হয়ে এটা হচ্ছে যে ফ্লাইজ হয়ে থাকে, এনিওয়ে এটা হচ্ছে আমাদের ভার্বের শেষে আইএনজি যুক্ত করার নিয়ম। তো যদি আইএনজি যুক্ত করতে হয় তাহলে ফ্লাইং এর সাথে সিম্পলি আমরা আইএনজি যুক্ত করে দিব, যেমন ফ্লাইং, ঠিক আছে? তো কিন্তু যদি প্লে হইতো, কিন্তু প্লে হইতো, প্লের সাথে যদি আমরা এস বাই এস যুক্ত করতাম তাহলে কিন্তু ওয়াইটা উঠে যায় না, আমরা ফ্লাই এর ক্ষেত্রে কি ওয়াই উঠে গেছে আইএস বসে, বাট প্লে এর ক্ষেত্রে কিন্তু ওয়াইটা উঠে যাবে না, ওয়াইটা সিম্পলি থাকবে পি এল এ ওয়াই এস, প্লেস হয়ে থাকে, বুঝতে পারছি? তো এই জিনিসটা একটু মাথায় রাখবো তোমরা। একইভাবে দেখো লেস্ট, কোনো সেন্টেন্সে যদি লেস্ট থাকে তাহলে তার সাবজেক্টের পরে উড, শুড অথবা মাইট বসে, কি বসে? লেস্ট থাকলে শুড অথবা মাইট বসে। একইভাবে আমরা গত পর্বে দেখছিলাম যে আমাদের যদি উড দ্যাট থাকে তাহলে সাবজেক্টের পরে কুড বসে, কিন্তু একইভাবে যদি আমাদের কি থাকে লেস্ট থাকে তাহলে শুড অথবা মাইট বসে। তাহলে দেখো রানা রিডস মোর লেস্ট হি ফেইল ইন দ্য এক্সামিনেশন, মানে লেস্টের অর্থটা হচ্ছে এরকম যে যদি তুমি না করো তাহলে ফেল করে যাবা, বা তাহলে ওই জিনিসটা করতে পারবে না, যদি এটা না করো তাহলে পাশে এই জিনিসটা হইতে পারে। তাহলে দেখো রানার রিডস মানে অনেক বেশি পড়ে, কেন পড়ে? যদি না পড়ে তার কি হবে, সে পরীক্ষায় ফেল করতে পারে। তাহলে এখানে কি বসতে পারে বলো দেখি, রানা শুড অর মাইট ফেল, বুঝতে পারছি? তো এই ছিল আজকে, থ্যাংক ইউ।